দিনকাল এখন ভালো যাচ্ছে না। মানুষের যা অবস্থা আজকাল, শাকচুন্নিরা হুমকির পথে। কবে না জানি মানুষেরা সব শাকচুন্নিকে শেষ করে দেয়। এই দেখো যন্ত্রণা। এমনিতেই মনে হয় দুনিয়াতে মানুষের অভাব পড়েছে, তবু প্রতিদিন মানুষের নতুন বাচ্চা জন্ম নিচ্ছে, থামার কোনো নাম নেই। কানটা ঝালাপালা করে ফেললো কাঁদতে কাঁদতে। আজ ওকে গলা টিপে মেরে হলেও ওর কান্না থামাবো আমি। শাকচুন্নি গাছ থেকে নেমে কান্নার শব্দের দিকে এগিয়ে গিয়ে দেখলো একটা বাচ্চা রাস্তায় পড়ে থেকে কান্না করছে। এই বিরক্তিকর বাচ্চাটাকে আবার এখানে ফেলে রেখে গেছে কে? বাচ্চাটাকে পুকুরে ফেলে দিয়ে আসি, তাহলে আর ওর কান্নার শব্দ শুনতে হবে না। কে কে এসেছো? আমাকে একটু সাহায্য করো। মাটিতে নামার সাথে সাথে আমার পা কেটে টেনে ধরলো। শাকচুন্নি হয়েও ভয় পেয়ে গিয়েছিলাম। কে আমার পা ধরেছিস? ছাড় বলছি। আমার মেয়েটাকে বাঁচাও তুমি। আমি ছাড়া ওর আর এই দুনিয়াতে কেউ নেই। ওকে একটু দেখে রেখো তুমি। আমার চেহারা দেখেছিস তুই? আমি মানুষ নই। তোর মেয়েকে কোন দুঃখে দেখতে যাব আমি? নিজের মেয়েকে নিজে সামলে রাখতে পারিস না? শুধু শুধু কান্নাকাটি করে সবার শান্তি নষ্ট করছে। ও খুব ভয় পেয়েছে, তাই কাঁদছে। তুমি ওকে কোলে তুলে নিয়ে একটু সান্ত্বনা দিলেই ও আবার শান্ত হয়ে যাবে। আমি আমার বাচ্চাকে দেখে রাখতাম, কিন্তু তুমি তো দেখতেই পাচ্ছ আমার হাতে বেশি সময় নেই। এ কি? তোর মাথা থেকে রক্ত পড়ছে কেন? কি হয়েছে তোর? একটা খারাপ দুর্ঘটনার কবলে পড়েছিলাম আমি। কোন রকমে আমার মেয়েটাকে দূরে ছড়ে দিয়ে বাঁচাতে পেরেছি, কিন্তু নিজেকে রক্ষা করতে পারিনি। তুমি একটু দেখো আমার মেয়েটা ঠিক আছে কিনা, আর আমাকে কথা দাও আমার মেয়েকে দেখে রাখবে, নয়তো আমি তোমার পা ছাড়বো না। আচ্ছা, কথা দিলাম দেখে রাখবো। এবার তো আমার পা ছাড়। একদিকে তোর মেয়ের কান্না, আর একদিকে তোর পা টানাটানিতে অতিষ্ঠ হয়ে গেলাম আমি। যাক, এবার অন্তত আমি শান্তিতে মরতে পারবো। এই মহিলা দেখি সত্যি সত্যিই মরে গেছে। আর একটু অপেক্ষা করলেই পারতাম। শুধু শুধু এই মহিলাকে কথা দিয়ে বিপদে পড়লাম। শাকচুন্নি হলেও আমি তো আবার কথা দিয়ে কথা ভাঙতে পারি না। গিয়ে দেখি বাচ্চারা ঠিক আছে নাকি। শাকচুন্নি বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে সব ঠিক আছে দেখার পর তাকে নিয়ে তার কাছে গেল। কে রে, তুইও দেখি তোর মায়ের মতো ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছিস আমার দিকে। আমার চেহারা দেখে ভয় পাস না নাকি? কি রে পিচি শাকচুন্নি, একা একা কি বকবক করছিস? চল খাবার খুঁজতে যাই। অনেকদিন যাবত ভালো কিছু খাই না। আমি আর যাবো না কোথাও, তুমি যাও। তোর হাতে কি ওটা? মানুষের বাচ্চা? কোথায় পেলি? সে কতকাল আগে মানুষের বাচ্চা খেতাম ধরে ধরে। আজকাল তো মানুষের বাচ্চা পাওয়াই যায় না। কবে থেকে খাই না। আমাকেও একটু দিস। কে বলছো তুমি এসব? আমি ওকে খাওয়ার জন্য আনিনি। তাহলে কিসের জন্য এনেছিস? ওকে দেখে রাখার জন্য। তুই শাকচুন্নি হয়ে মানুষের বাচ্চা দেখে রাখবি? মজা করছিস আমার সাথে? খাবারের ভাগ দিবি না সেটা বললেই হয়। মজা কেন করব? আমি কি তোমার মতো যা সামনে পাবো তাই খাওয়া শুরু করে দেব? সরো এখান থেকে, আমার আরো কাজ আছে। দেখি বাচ্চাদের জন্য কোনো খাবার খুঁজে পাই কিনা। তোর মাথা পুরোই গেল নাকি? থাক, বাচ্চাটাকে আপাতত খাওয়া ভালোভাবে। আমি না হয় একটু পরেই বাচ্চাটাকে খাবো। ততক্ষণে বাচ্চাটার শরীরও একটু বুঝতে পারবি। এখন আর খাবার যে কোথায় পাই? কাঁচা মাছ দিলে তো খেতে পারবে না। যত সব বোঝা শুধু আমার ঘাড়ে এসে পড়ে। ওই তো এক বুড়ি গরুর দুধ দোয়াচ্ছে। দেখি দুধটুকু চুরি করা যায় কিনা। আজকের মতো দুধ দোয়ানো শেষ। দুধটুকু এখানে রেখে গরুটাকে খাওয়ানোর জন্য ঘাস নিয়ে আসি কটা। ভালোই হলো, বুড়ি একদম ঠিক সময় চলে গিয়েছে। চল তোকে দুধ খাইয়ে আনি। কত ভালোভাবে খাচ্ছে, না জানি কতক্ষণ ধরে না খেয়েছিল। ওই বুড়ি বোধহয় চলে এসেছে। পায়ের শব্দ পেলাম। এখান থেকে কেটে পড়াই ভালো এখন আমার জন্য। কেউ কি এসেছিল? কিছুর শব্দ শুনলাম যেন মনে হয়। তুই তো খানিকটা কমে গিয়েছে দেখছি, কিন্তু এত অল্প সময়ের মধ্যে কে আসবে আমার বাড়িতে আর সামান্য এটুকু দুধ চুরি করে নিয়ে যাবে? আমি হয়তো ভুলভাল দেখছি। যাই, গরুটাকে খাওয়াই। বুড়ি চলে আসায় তোকে বেশি খাওয়াতে পারলাম না। পেট ভরেছে তো তোর? না জানি কখন আবার সুযোগ পাবো তোকে খাওয়ানোর। হয়তো পিচি শাকচুন্নি আবার তার কাছে ফিরে এসেছি। বাচ্চাটাকে দেখে রাখার কথা বলে এখনো সাবার করে দেয়নি।
এজন্য তো আমাদের মতো বয়স্ক শাকচুন্নিদের সাথে ওরা পারে না। তা আমি জানি, এজন্যই তো তোমাকে সাথে করে নিয়ে এলাম, তোমার প্রিয় খাবার খাওয়ানোর জন্য। জানি তোমার শক্তি অনেক, ওই পেঁচি শাকচুন্নি যতই শক্তিশালী হোক আমাদের দুজনের সাথে পারবে না। ভালো করেছিস, আমিও শুনেছিলাম ওই পেঁচি শাকচুন্নির অনেক শক্তি। এখন এই শক্তি দিয়ে আমাকে হারাতে পারি কিনা সেটাই দেখার পালা। অনেক তো হলো তোর খাওয়া দাওয়া, এবার একটু ঘুমা দেখি। সত্যি বলতে কি জানিস, মানুষের বাচ্চা দেখে আমার আগে হিংসা হতো। মানুষরা তাদের বাচ্চাগুলোকে কত ভালোবাসে আর আদরে রাখে, কিন্তু আমি শাকচুন্নি বলে কেউ আমাকে ওভাবে ভালোবাসলো না। ওই তো ওর কোলের বাচ্চাটাই না, এখনই আমার হাত লম্বা করে ওকে আমাদের কাছে নিয়ে আসছি। কি হলো, তুই ঘুমানো বাদ দিয়ে হঠাৎ কাঁদা শুরু করলি কেন? এ কি, কে তোর গায়ে হাত দিয়ে তোকে টেনে নিয়ে যেতে চাইছি? আজ ওই হাতে ভেঙে ফেলবো আমি। আমার হাতটা ভেঙে কেন? কে সাহস থাকলে আমার সামনে এসে লড়াই করো, এমন লুকিয়ে লুকিয়ে কেন লড়াই করতে চাইছো? এলাম তোর সামনে, ভেবেছিলাম শুধু বাচ্চাটাকে নিয়ে তোকে ছেড়ে দিব, কিন্তু তুই এত সহজে বাচ্চাটাকে ছাড়বি না বুঝেছি। তাই তোকে মেরে হলেও আজ বাচ্চাটাকে নেব আমরা। তিতি শাকচুন্নি, ধর কি ওকে। আচ্ছা ধরছি। তিতি শাকচুন্নি পেঁচি শাকচুন্নির দুই হাত ধরে রাখে, আর অন্য শাকচুন্নি তার কোল থেকে বাচ্চাটাকে ছিনিয়ে নেয়। পেঁচি শাকচুন্নি তিতি শাকচুন্নিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে অন্য শাকচুন্নির চুল টেনে ধরে তার কোল থেকে বাচ্চা নিয়ে পালায়। সামান্য মেয়েটাকে ধরে রাখতে পারলি না, ও পালাচ্ছে তো। কিন্তু ওকে তো তোমার ধরার কথা ছিল, এজন্যই তো তোমাকে নিয়ে এসেছি। ও বাচ্চার লোভে আমার পরিকল্পনাই ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, আমি গিয়ে ধরছি ওকে। ওই শাকচুন্নিটা তো ভালোই দ্রুত উঠতে পারে, আর গায়ে শক্তিও আছে বেশ। এই বাচ্চাটাকে কোলে নিয়ে আমি ওর সাথে একা পেরিয়ে উঠবো না, ওকে কোনো নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে। বাইরে একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পাচ্ছি মনে হয়। এত রাতে কার বাচ্চা কাঁদছে? ঘরের দরজা খুলে দেখি তো। এটা তো সেই বুড়ির বাড়ি, যার কাছ থেকে দুধ চুরি করেছিলাম। এখন এই বুড়ির ঘরে গিয়ে লুকোই, পরেরটা পরে দেখা যাবে। এ কি, কে তুমি? আমার ঘরে কেন ঢুকছো? চুপচাপ আমাদেরকে তোর ঘরে থাকতে দে, আর ঘরের দরজা লাগিয়ে দে, নয়তো তোকে এখানেই মেরে ফেলবো। এই তো দেখছি মানুষ না, শাকচুন্নি। হ্যাঁ আমি শাকচুন্নি, তাই বাঁচতে চাইলে আমি তোকে যা করতে বলেছি তাই কর, আর একটা শব্দও করবি না। আচ্ছা, করবো না। কোথায় চলে গেল ওই হতচ্ছাড়া শাকচুন্নিটা? কোথাও খুঁজে পাচ্ছি না। কি হলো, এত দেরি করছো কেন? আমি আরো তোমার ফিরে আসার অপেক্ষা করতে করতে নিজে এখানে চলে এলাম। বাচ্চাটাকে ধরেছো, আর ওই শাকচুন্নিটাকে আচ্ছা করে পিটুনি দিয়েছো তো? আরে রাখ ওসব, খুঁজে তো পাচ্ছি না ওকে, কিভাবে কি করব? তুইও খোঁজ ওদেরকে। আমার মনে হয় ও ওই বড় বট গাছটায় গিয়ে লুকিয়েছে। চল আমরা ওখানে যাই। ঠিক আছে চল। যাক, ওদের কথাবার্তা শোনা যাচ্ছে না আর, মনে হয় দুজন চলে গেছে। বাচ্চাটার মুখ সেই কখন থেকে চেপে রেখেছো তুমি? বাচ্চাটা মরে যাবে তো। ও বেশি চিৎকার করছিল তো তাই আর কি। শোন বুড়ি, আমি তোকে একটা দায়িত্ব দিয়ে যেতে চাই। এই দায়িত্ব তুই ঠিকভাবে পালন না করলে আমি তোকে জানে মেরে ফেলবো। আমি একা একা বুড়ি মানুষ, কদিন পর এমনি মারা যাব। তোমাকে দেখে মনে হচ্ছিল তুমি বিপদে পড়েছো, তাই তোমাকে সাহায্য করেছি। এখন বলো, তুমি শাকচুন্নি হয়ে মানুষের বাচ্চা নিয়ে কি করছো? সে অনেক কাহিনী, তোকে আরেকদিন বলবো। আমি চাই বাচ্চাটা এখন থেকে তোর কাছেই থাকুক। তোর গরুর দুধ ওকে প্রতিদিন একটু খেতে দিস, তাই হবে। আমি ওকে প্রতিদিন দেখতে আসবো। তুই যদি এখন আমার এই উপকারটা না করিস, তাহলে হয়তো আমি বাচ্চাটাকে বাঁচাতে পারবো না। এই প্রথম দেখলাম একটা শাকচুন্নি মানুষের বাচ্চাকে বাঁচাতে চাইছে। ওর মা বাবা কোথায়? তোমার কথা শুনে মনে হচ্ছে যেন তুমি ওর মা। ওর মা বাবা কেউ নেই, অনাথ বাচ্চা। ওর মা মারা যাওয়ার আগে আমাকে ওর দায়িত্ব দিয়ে গেছে। ঠিক আছে, আমি ওকে দেখে রাখবো। তুমি নিশ্চিন্তে তোমার বাড়ি যাও এখন। ধন্যবাদ, না বুঝে আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি, পারলে আমাকে ক্ষমা করে দিন। শাকচুন্নি তার গাছে ফিরে গেল। পরের দিন সকালেই তিতি শাকচুন্নির সাথে তার দেখা হয়ে গেল। এই তো পেয়েছি তোকে, কাল তোকে সারা রাত খুঁজেছি আমরা। কোথায় লুকিয়েছিলি তুই? কোথায় লুকিয়ে
আবার? আমি তো আমার গাছেই ছিলাম। তোমরা আমাকে কোথায় কোথায় খুঁজে বেরিয়েছো? পুরো গ্রামে। থাক, সেসব কথা বাদ দি। বল, বাচ্চাটাকে কোথায় লুকিয়ে রেখেছিস? লুকাবো মানে? আমি তো খেয়ে ফেলেছি ওই বাচ্চাটাকে। বলিস কি? তুই তো বললি ওই বাচ্চাটাকে পালবি। তাই তো চেয়েছিলাম, কিন্তু তোমাদের কথা শুনে মনে হলো বাচ্চাটাকে একটু চেখে দেখি কেমন। তারপর এতই ভালো লাগলো যে পুরোটা সাবার করে ফেলেছি। তোর উপর একটু রাগ উঠলেও বেশ গর্বও লাগছে। এই প্রথম তুই এই কাজ করেছিস, যেহেতু তোকে আর আমি কিছু বললাম না। ভেবেছিলাম বড় শাকচুনির হাতে তোকে তুলে দেব, কিন্তু তোর এই কাজ দেখে মনে হচ্ছে তুই পরবর্তী শাকচুনি প্রজন্মকে আমাদের সোনালী দিনে ফিরিয়ে নিয়ে যাবি। তাই তোকে ছেড়ে দিলাম। চিন্তা করো না, আমি তোমাদের সুদিন ফিরিয়ে আনবো। এবার যাই, রাস্তাঘাটে গিয়ে দেখি কোনো বাচ্চা খুঁজে পাই কিনা। আমার জন্য দেখিস কোনো নাদুস নদুস বাচ্চা খুঁজে পাস কিনা। পুরোটা একাই সাবার করে ফেলিস না আবার। আচ্ছা, যাচ্ছি তবে। এই মেয়ে তো কান্না থামাতেই চাইছে না। শাকচুন্নিরও আসার কোনো নাম নেই। দোলনা নেবেন? দোলনা, বাচ্চাদের ভালো ভালো দোলনা পাওয়া যায় এখানে। দোলনাটা দেখতে তো বেশ ভালোই লাগছে। ওই মানুষের বাচ্চাটারও ভালোই লাগার কথা। দেখি কোনোভাবে দোলনাটা নেওয়া যায় কিনা। আজ তেমন কোনো ক্রেতা দেখছি না আশেপাশে, কি যে করি। এই যে ভাই, দোলনা কত করে? আসুন চাচিমা, বেশি দাম না। কত বয়সের বাচ্চার জন্য নেবেন? বয়স তো জানি না, এই ধরো এতটুকু। তাহলে এই দোলনাটা নিয়ে যান, অনেক ভালো হবে। আচ্ছা, এ নাও তোমার টাকা, আমি আসি। ঠিক আছে চাচিমা, আবার আসবেন। টাকাটা তো দেখতে ঠিকঠাকই আছে, কিন্তু ধরতে অন্যরকম লাগছে কেন? লোকটা আমার চালাকি টের পাওয়ার আগে তাড়াতাড়ি কেটে পড়তে হবে। কি, এটা তো দেখছি পাতা। এই চাচি, আমাকে টাকার বদলে পাতা দিয়েছেন কেন? দাঁড়ান বলছি। দৌড়ে পালাই তাড়াতাড়ি। তুমি এসেছো? এই দেখো, তোমার মেয়ে তো ওর কান্না থামাচ্ছেই না। আমি শাকচুন্নি, মানুষের বাচ্চা আমার মেয়ে হবে কিভাবে? দিন, ওকে আমার কাছে দিন। তোমার কাছে যাওয়ার সাথে সাথেই ওর কান্না থেমে গেছে। এতক্ষণ তোমারই অপেক্ষায় ছিল বোধহয়। তোমার সাথে করে ওটা কি এনেছো? ওর জন্য একটা দোলনা। নে, উঠে দেখ তোর ভালো লাগে কিনা। নাম কি ওর? কি জানি, ওর নাম তো জানি না। দোলনায় ওঠার পর ওর মুখের হাসিটা দেখো। দোলনা খুব পছন্দ হয়েছে ওর মনে হয়। তবে ওর একটা নাম দেওয়া উচিত। কতই আর ওকে মানুষের বাচ্চা বলে ডাকবে। ঠিক আছে, দোলনা যেহেতু তোর ভালো লেগেছে, তাই আজ থেকে আমি ওর নাম দুলি দিলাম। দুলি আস্তে আস্তে বড় হতে থাকলো। শাকচুনি প্রায় প্রতিদিন তার সাথে দেখা করতে আসতো। আচ্ছা নানি, মা তুমি দুজনে দেখতে অন্যরকম কেন? আমিও তো দেখতে মার মতো হইনি। আসলে তোর মা তোর নানার মতো দেখতে হয়েছে। তোর নানাও দেখতে তোর মায়ের মতো ছিল। ও, কিন্তু মা সারাদিন কোথায় থাকে নানি? প্রতিদিন শুধু একটু সময়ের জন্য দেখা করেই চলে যায়। মা থাকতে অন্য বাচ্চারা আমাকে বলে আমার নাকি মা নেই। ওরা মার কথা বিশ্বাসই করতে চায় না। তোর মায়ের বাইরে অনেক কাজ, তুই অত ওসব নিয়ে মাথা ঘামাস না। তুই তো জানিসই তোর মা তোকে কত ভালোবাসে। এই দুলি, কোথায় তুই? মা, তুমি এসেছো? এই যে আমি এখানে। এই দেখ তোর জন্য কি নিয়ে এসেছি। সেদিন টিপ চেয়েছিলি না তুই? তোমার মনে আছে? অনেক সুন্দর হয়েছে টিপগুলো। আচ্ছা, আমি তাহলে চলি, আজ একটু তাড়া আছে। মা দাঁড়াও, প্রতিদিন তুমি এভাবে আসো আর চলে যাও। আজ পর্যন্ত একটা দিনও তুমি আমাকে নিয়ে কোথাও ঘুরতে বের হলে না। আমারও তো ইচ্ছে হয় অন্য বাচ্চাদের মতো নিজের মায়ের সাথে ঘুরতে। জানিসই তো আমি দেখতে কত খারাপ। তুই আমার সাথে বের হলে শুধু শুধু মানুষ তোকে নিয়ে মজা করবে। করুক, তাতে আমার কিছু যায় আসে না। আমি তো জানি তুমি কত ভালো। আজ আমার এই ইচ্ছে পূরণ না করা পর্যন্ত আমি তোমাকে কোথাও যেতে দেব না। কে এক ঝামেলায় পড়লাম। এদিকে এসো, তোমার সাথে কথা আছে। হ্যাঁ বলুন। আমি তোমাকে আমার শাড়ি গয়না দিচ্ছি, তুমি দুলিকে নিয়ে ঘুরে এসো। কিন্তু কিভাবে?
মানুষ আর অন্য শাকচুন্নিরা তো বুঝে ফেলবে আমি শাকচুন্নি, তখন তো তুলি বিপদে পড়বে। কিচ্ছু হবে না, আমি তোমাকে শাড়ি পরিয়ে মাথায় এমন ঘুমটা দিয়ে দিব কেউ তোমাকে চিনতেই পারবে না। ঠিক আছে, আপনি যখন বলছেন। শাকচুন্নি শাড়ি পরে দুলিকে নিয়ে বাইরে বের হলো। দুলি রাস্তার পাশে বসে থাকা এক সন্দেশওয়ালার কাছে গেল সন্দেশ কিনতে। মা, আমাকে একটু সন্দেশ কিনে দাও না। কত কষ্ট করে একটা মানুষের কাছ থেকে টাকা চুরি করে টিপগুলো কিনেছিলাম, এখন শুধু 10 টাকা বাকি আছে, এটাও দিয়ে দিতে হবে দেখছি। কি ভাবছো এত মা? কিছু না, এনে তোর টাকা। এই নাও তোমার সন্দেশ। 10 টাকায় মাত্র একটা সন্দেশ? আমাদের ঠকানো হচ্ছে, আরো 2টো সন্দেশ দিন বলছি। না না, ঠকাবো কেন? সবকিছুর দাম যেভাবে বেড়েছে এই টাকা এই কটা সন্দেশই বেশি। আপনি মহিলা মানুষ, এত কিছু বুঝবেন না। তবে দেখাচ্ছি তোকে। ওই মহিলা দেখতে এমন কেন? এই মানুষ নাকি শাকচুন্নি। বাঁচাও বাঁচাও! এই যা, ঘুমটাটা ভুলে তুলে ফেলেছি। দুলি, চল আমার সাথে। মা, শাকচুন্নি কি? সবাই তোমাকে দেখে তো ভয় পাচ্ছিল কেন? ওকে না। কোথায় যাচ্ছিস পিচি? তোকে বলেছিলাম ছোট একটা বাচ্চা ধরে আনতে, আর তুই বড় বাচ্চা ধরে এনেছিস। যাক, সমস্যা নেই, দুজন মিলে খাওয়া যাবে। ও আমার মেয়ে, ওর থেকে দূরে থাকো তুমি। মানুষের বাচ্চা তোর মেয়ে হয় কিভাবে? ওকে জানে যে তুই একটা শাকচুন্নি, যে মানুষের বাচ্চাও খেয়েছে? নাকি ওকে বোকা বানাচ্ছিস? আমি শাকচুন্নি হতে পারি, কিন্তু মানুষের বাচ্চা কখনো খাইনি। এটাই সেই বাচ্চা যাকে তোমরা খেতে চেয়েছিলে। এতদিন তাহলে আমাকে মিথ্যা বলে বোকা বানিয়েছিস তুই। আজ তুই আর তোর মেয়ে দুজনকেই মারবো আমি। দুই শাকচুন্নির মাঝে তুমুল লড়াই হয়। দুলিকে বাঁচাতে গিয়ে পেঁচে শাকচুন্নি চোখে আঘাত পায়, কিন্তু অবশেষে সে তিতি শাকচুন্নিকে হারাতে সক্ষম হয়। এরপর দুলিকে সব ঘটনা খুলে বলে সে। সব জানার পর তুই যদি আমাকে ঘৃণা করিস, তোকে আর কখনো আমার মুখ দেখাতে না করিস, আমি তোর জীবন থেকে দূরে চলে যাব। আমার মা মারা যাওয়ার পর তুমি আমাকে মায়ের ভালোবাসা দিয়েছো। তুমি শাকচুন্নি বা অন্য কিছু হলেও আমি তোমাকে সবসময় ভালোবাসবো। আয়, আমার বুকে আয়।